আজকে আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করছি সেটা হচ্ছে দাদা বৌদির স্টাইলে মাটন দম বিরিয়ানি। তো মাটন বিরিয়ানি চলুন রেসিপিটি শেয়ার করি, দেখা যাক কী কী উপকরণ লাগে। গুড ইভিনিং ফ্রেন্ডস, বাই দ্য ওয়ে কালারফুল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, আমি সেই কারণে এখানে নিয়েছি কিছু মশলা, যেটা আমাদের মাটন বিরিয়ানি করতে প্রয়োজন। দেখুন, এখানে আছে জয়িত্রী, বড় এলাচ, স্টার অ্যানিস, তেজপাতা, ছোট এলাচ, লবঙ্গ, জায়ফল এবং গোলমরিচ, দারুচিনি, এবং সেই সঙ্গে আছে দেখুন বিরিয়ানি মশলা, টক দই এবং যেটা রোজ ওয়াটার, কেওড়া জল এবং মিঠা আতর। দেখুন, রোজ ওয়াটার অর্থাৎ গোলাপ জল, মিঠা আতর। তবে আপনারা যদি কেউ পছন্দ না করেন তবে স্কিপ করে যেতে পারেন, যেটা আপনারা চাইবেন। তো চলুন, আমি এখানে নিয়েছি 750 গ্রাম বাসমতি রাইস, যেটা বিরিয়ানি রাইস। আমি প্রথমে যেটা করছি, একটা সসপ্যানে দেখুন আমি জল গরম করতে দিয়ে দিয়েছি। জলটা গরম হলেই এখানে 50 থেকে 60 গ্রাম টোটাল কিন্তু মশলাটা আছে, আপনারা দেখে ইজিলি বুঝতে পারছেন। এবং জলটা ফুটতেই আমি কিন্তু মশলাগুলো, সমস্ত মশলাই একসঙ্গে ঢেলে দিলাম। আমি কিন্তু এখানে 10 থেকে 15 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব মশলাটা দেবার পরে। দেখুন, খুব সুন্দরভাবে ফুটছে, যাতে মশলার যে নির্যাসটা সেটা যাতে জলের ভেতরে বেরিয়ে যায়। কেননা অনেক সময় এতগুলো মশলা দিলে সেটা মুখে পড়লে অনেক সময় কিন্তু খারাপ দেখায়। তো দেখুন, এখানে নিয়েছি একটা হাঁড়ি এবং জলটা গরম হয়ে গেছে অলরেডি। এখানে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি রাইস। খুব ভালো করে ধুয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছি, এবং বিরিয়ানি যে রাইসটা সেটা কিন্তু অলরেডি ঝরঝরে হয়ে গেছে। আমি টোটালটাই অর্থাৎ 750 গ্রাম বিরিয়ানি রাইস আছে, খুব সুন্দর করে ধুয়ে রেখেছি। আমি টোটালটা কিন্তু হাঁড়িতে দিয়ে দিচ্ছি। সেই সাথে দেখতে পেলেন মশলাটা টকবগিয়ে ফুটছে। আমি নাড়াচাড়া করে দিলাম খুন্তির সাহায্যে। আমি এখানে 60% রাইসটা করে নেব। আচ্ছা, এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটা স্বাদ অনুযায়ী আপনারা যেরকম চাইবেন সেরকম দিতে পারেন। এখানে বুঝতে পারছেন যে সমস্ত মশলা থেকে একটা নির্যাস কিন্তু অলরেডি বেরিয়ে গেছে। চালটা প্রায় হাফ ডান অবস্থা হচ্ছে। এখানে দেখুন, আমি ছাঁকনির সাহায্যে আমি মশলাটা কিন্তু আলাদা করে নিচ্ছি এবং জলটা আলাদা করে নিচ্ছি। আপনারা চাইলে যেখানে রাইসটা হচ্ছে সেখানেও কিন্তু মশলাটা দিয়ে দিতে পারেন। দেখুন, খুব সুন্দর একটা লিকারটা বেরিয়েছে। আচ্ছা, আমি একটা স্ট্রেনারে আমি রাইসটা উঠিয়ে নিচ্ছি, যাতে জলটা ড্রেনেজ হয়ে যায়। মনে রাখতে হবে এখানে রাইসটা 60% করে নিতে হবে। যে পাত্রে বিরিয়ানিটা বানাবো আমি সেই পাত্রেই কিন্তু অলরেডি খাসির মাংস, যেটা অর্থাৎ মাটন, আমি কিন্তু নিয়ে নিচ্ছি। এবং এটা বিরিয়ানিটা হবে অবশ্যই কিন্তু টোটালটাই ঘিয়ের মধ্যে। আমি যতটা পরিমাণ দরকার আমি ঘিটা নিয়ে নিলাম। কারণ ঘিয়ে টোটাল বিরিয়ানিটা করলে অসম্ভব টেস্টটা খুব ভালো হয়।
দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ। পেঁয়াজটা আমাকে বেরেস্তাটা করে নেওয়ার জন্য। পাশাপাশি দেখুন বিরিয়ানির জন্য আলু খুব মোটা মোটা সাইজ করে কেটে রেখেছি এবং ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। জাস্ট এখানে পুরো ঘিয়ের মধ্যেই হবে রান্নাটা, বিরিয়ানিটা। আর একটু পরিমাণে দিয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় মিডিয়াম টু হাই ফ্লেমে দিতে হবে। মাঝামাঝি পর্যায়ে যখন বেরেস্তাটা চলে আসবে তখন লোতে করে দিতে হবে ফ্লেমটা। আচ্ছা, এক পাশে আমি করে নিচ্ছি আলুটা। দেখুন আমি প্রেসার কুকারে করে নিচ্ছি তাড়াতাড়ি হওয়ার জন্য। এখানে যে মশলা থেকে যে জলটা আমি মশলার নির্যাসটা বের করে নিয়েছি, আমি সেটা কিন্তু কিছুটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখুন বেরেস্তাটা হাফ ডান অবস্থায় আছে, অতএব ফ্লেমটা আমি লো করে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। বিরিয়ানির সঙ্গে হলুদটা একেবারেই যাবে না। এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ। দিয়ে দিলাম কিছুটা বিরিয়ানি মশলা। প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দিয়ে 4টে সিটি দিয়ে নেব। এদিকে বেরেস্তাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। কিছুটা বেরেস্তা আমি উঠিয়ে রাখবো এবং কিছুটা পাত্রেই রেখে দেব। মাটনটা খুব সুন্দর করে জলটা ঝরিয়ে রাখা ছিল, ভালো করে ধুয়ে দিয়ে দিলাম বেরেস্তার ভেতরে। নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ। আচ্ছা, এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, অর্থাৎ বিরিয়ানি মশলাতে সমস্ত কিছু মশলা অ্যাড করা আছে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, অর্থাৎ মাটনটা এই সময় কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মাটনটার কোনো রকম দুর্গন্ধ না থাকে। খুব ভালো করে কষাতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি খুন্তির সাহায্যে। আচ্ছা, যে টক দইটা আছে সেটা ভালো করে ফেটিয়ে নিতে হবে, অর্থাৎ এখানে নিয়ে নিলাম আদা এবং রসুন, জাস্ট মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি, পেস্ট হয়েছে। এখানে জাস্ট আদা এবং রসুন আছে। ভালো করে কষিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি এখানে। আচ্ছা, চামচের সাহায্যে দইটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দইটা আমাদের কিন্তু খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। এখানে দই আছে 100 গ্রাম। বাই দ্য ওয়ে, এখানে যেহেতু 750 আমার বিরিয়ানি রাইস আছে, অতএব মাটনটাও আছে কিন্তু 750 গ্রাম।
আমি এখানে গ্রাইন্ড করে নেওয়া যে জারটা ছিল সেই জারটা ধুয়ে কিন্তু জলটা দিয়ে দিলাম টক দই, খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। টক দই মাটনটাকে সফট করে দেবে এবং রান্নার যে সময়টা অনেকটা কমিয়ে নিয়ে আসবে। দেখে নিলাম মাটনটা কি পর্যায়ে আছে। কিছুটা বেরেস্তা রাখা আছে। এখানে দেখাচ্ছি প্যারাডাইস কেশর, যেটা কাশ্মীর থেকে আনা হয়েছে। খুব সুন্দর কেশর, কাশ্মীরের অরিজিনাল যে কেশরটা, সেটা দিয়েই বিরিয়ানিটা বানাচ্ছি। এখানে আমি শুধু গরম জল পরিমাণ মতো 1 কাপ নিয়ে নিয়েছি গরম জল, এবং তাতে দিয়ে দিলাম কেশরটা। আপনারা চাইলেন এখানে দুধের ভেতরেও দিয়ে দিতে পারেন কেশর। খুব সুন্দর একটা কালার এবং ফ্লেভার আছে কেশরটায়। আশা করছি আপনারা সেটা বুঝতে পারছেন। আচ্ছা, এই অবস্থায় আমি প্রেসার কুকারে যে মাটনের যে আলুটা বড় সাইজের কুক করে নিয়েছিলাম, সেটা আরও একবার আমি মাটনটার মধ্যে দিয়ে দিলাম, এবং মাটনের যে গ্রেভিটা আছে সেটার সঙ্গে ভালো করে আলুটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে সেই ফ্লেভারটা আলুর ভেতরে ঢোকে। আলুটা বিরিয়ানিতে দেওয়ার জন্য একদম পারফেক্ট। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুটা, এবং অলরেডি মাংসটাও কিন্তু খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। আচ্ছা, এটা যেহেতু দাদা বৌদির দম মাটন বিরিয়ানি, সেহেতু আমি এটা দমে বসাবো। এখানে আমি যে রাইসটা 60% করে নিয়েছিলাম, রাইসটা ছড়িয়ে দিচ্ছি। একটা স্তর রাইস দেওয়ার পরে আমি দিয়ে দিলাম কিছু বেরেস্তা ছড়িয়ে, এবং তারপরে এখানে দিয়ে দিচ্ছি মশলার যে জলটা, মশলা ফোটানো যে জলটা, সেটা কিছুটা দিয়ে দিলাম। আমি এখানে দিয়ে দিচ্ছি কেশর। খুব সুন্দর কেশরের যে কালারটা, একটা গোল্ডেন কালার, এবং অবশ্যই খুব সুন্দর একটা সুগন্ধ আছে। আবারও একটা স্তর আমি দিয়ে দিচ্ছি রাইসটা। আবারও দিয়ে দিলাম কিছুটা বেরেস্তা ছড়িয়ে। বেরেস্তার কালারটা অসম্ভব সুন্দর হয়েছে। আবারও বাকি যে কেশরটা ছিল ভেজানো, সেটা আমি দিয়ে দিলাম। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ঘি। মাটন বিরিয়ানিটা টোটালটাই কিন্তু ঘিয়ে বানানো হলো।
আমি এখানে তাওয়াটা গরম করে নিয়েছি, সেটা অলরেডি আপনারা বুঝতে পারছেন। যেহেতু এটা দমে বসানো হবে, ডিরেক্ট আমরা পাত্রটা বসাবো না, তাহলে তলাটা ধরে যেতে পারে। অতএব একটা তাওয়ার উপরে দমে বসিয়ে দেব। দেখুন, উপর থেকে আমি খুব সুন্দর একটা ডিশ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। লো টু মিডিয়াম ফ্লেমে রাখা আছে এবং উপর থেকে আমি ভারির সাহায্যে চাপা দিয়েছি। কমপ্লিট হয়ে গেছে। জাস্ট দমে দিয়ে রেখেছিলাম 25 থেকে আধ ঘন্টা। 25 থেকে 30 মিনিট যথেষ্ট দমে বসানোর জন্য। এবং মনে রাখবেন, অবশ্যই একটা তাওয়ার উপরে বসাবেন এবং ফ্লেমটা লোতে দেবেন। খুব সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়েছে রাইসটা। আমি একটা সাইড থেকে উঠিয়ে নিচ্ছি সার্ভিং বলে। মাটনের পিসগুলো যথেষ্ট বড় এবং খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। সার্ভিং বলেই খুব সুন্দর দেখাচ্ছে মাটন বিরিয়ানিটা। আপনারা এভাবে অবশ্যই